হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি জামাল বলছি। বিশেষ করে আজকে কিছুদিন ধরে মমতাজ বেগমে গ্রেপ্তার হয়েছে। সে আওয়ামী লীগের রাজনীতিজীবী একজন এমপি ছিল তার এলাকার। তা বিশেষ করে আজকে ওনাকে নিয়ে আজকে বিশেষ কিছু কথা আমি একজন সাধারণ মানুষ হিসাবে সর্বকিছু থেকে আজকে আলোচনা করব ওনাকে নিয়ে। সাধারণ মানুষের যে কথাগুলো বলবে আমি সেইটি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। যার কারণে আমি কোনো দলকে অবশ্য আমি যেটা ন্যায্য কথা মানুষের সাধারণ সেইটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মনি কুলুম মানুষের মাঝে বাংলাদেশের ভিতরে অনেক পরিচিত। উনি প্রথম পরিচিত একবারে ছোট থেকে ওনার ইতিহাস সবাই আপনারা জানেন, এমনকি বোঝেন, সবাই জানেন, দেশ বিদেশে মানুষ সবাই জানেন মমতাজ বেগমের বিশেষ করে এই ইতিহাস। উনি ছোটো থেকে বড় হয়েছে শিল্পী হয়ে মানুষের কাছে সারা বাংলাদেশের ভিতরে পরিচয়। যখন আমি যে ছোটো থেকেও বড় হলাম ওনার গান বাজনা বিচ্ছেদ বাউল সঙ্গীতই অনেক কিছুই শুনতাম, তখন আমার খুব ভালো লাগতো, খুব ফিল করতো। তখন আমি যে সময় একটু বুঝে হলাম, বিশেষ করে 2018 সালের থেকে 17 সালের দিকে উনি যখন বিশেষ করে আওয়ামী লীগের এমপি হিসাবে ওনার এলাকার কাজকাম করে উনি কিছু কিছু ব্যাকগ্রাউন্ড খারাপ করেছে। উনি বিশেষ করে রাজনীতিজীবীদের ভিতরে ঢুকেই ওনার যে একটা শিল্পী যে একটা মর্যাদা ওইটা হারায় ফেলছে। ওনাকে একমাত্র আওয়ামী লীগ যারা করছে ওনাকে অবশ্য ভালোবাসত, যখন রাজনীতিজীবীতে ঢুকে গেল। আর ওই সময় যখন শিল্পী হিসাবে পরিচিত ছিল উনি অনেক কষ্টের মাঝে লাভবান করে কলম শিল্পী হয়েছিল। তখন কলম সারা বাংলাদেশের কাছে উনি খুব শিল্পী হিসাবে পরিচয় একজন জনপ্রিয় মানুষ ছিল। তো রাজনীতি বোর্ডে যখন ঢুকলো রাজনীতি ক্ষেত্রে তখন একটি বিপক্ষ হয়ে গেল। তো ওনার অতি যেমন ভালো অসংখ্য মানুষের ভালোবাসতে, আবার অসংখ্য মানুষেগুলো আবার ঘৃণা করছে। কীরকমভাবে ঘৃণাটা, পার্লামেন্টে উনি সংসদ ভবনে রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয় নিয়ে অনেক, বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে অনেক খারাপ আচরণ করছে। দেখেন, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। ক্ষমতা মানুষের এই আছে এই নাই, টাকা পয়সা মানুষের এই আছে এই নাই। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা অসুখ, কোনো একটা কিছু দিয়ে সব ধ্বংস হয়ে যায়। বা কোনো বার্তার মানুষের সাথে আপনি চলামশা করে বড় লোভ লালসা দেখে লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস হয়ে যায়। আমি এই জীবনে অনেক টাকা পয়সায়, প্রতিটি মানুষের জীবনে একটা রিস্ক আছে, অনেক কিছু আছে। অনেক টাকা পয়সা মায়ের খায়, অনেক দোড়া খায়। আবার সৎ আদর্শ মন থাকলে মন আল্লাহ তাআলা রব্বিল আলামিন ওই জায়গা থেকে আবার অবস্থান আস্তে আস্তে ভালো কিছু ভিতরে যায়। এটা একটা শিক্ষা। যারা ভালো মনের মানুষ ওনাদেরকে যতই আল্লাহ রব্বিল আলামিন ক্ষতিগ্রস্ত হালায়, আবার একটা সময় সুযোগ হয় উঠে দাঁড়ানোর মতন। কিন্তু বেগম এই মমতাজ অত্যন্ত ভালোবাসতাম একটি সময়। ওনার খাজা মনিরুদ্দিন সিং কত বিচ্ছেদ বাউল গান করতো, কত কিছু করতো। কিন্তু ইদারিং হাই পুলিশের হাতে দ্বারা দেল হাসান সাইদি হিসাবে একটি কথা বলে গেছে, আজকে এই পৃথিবীর মাঝে নাই। সমস্ত কথাগুলো করুম সেইটা ব্যাখ্যা ফলে মিলছে বাংলাদেশের মাটিতে। একটা কথা বলেছে, দাদার বাড়ি দিল্লি গিয়া থাকবে, সেইটাই করলাম আজকে বাংলাদেশের ঘটনা আজকে 1 বছর ধরে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকার কালে যেমন আওয়ামী লীগের পুলিশ সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে কলম মনে করলেন বিরোধী দলের মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করছে, লাথি দিছে, টর্চার করছে, শান্তি থাকতে দেয় নাই। যেমন সাইদ হিসাবে একটি কথা বলেছে, এমনকি দলের পদ তালিকা একবার যখন হারা যাবে তখন এই পুলিশই আওয়ামী লীগকে, সাধারণ মানুষই আওয়ামী লীগ যারা দল করছে তাদেরকে দূরে সরে রাখবে, মারধর করবে, জেলে যাওয়া হবে, মানে অস্তিত্ব কিছু থাকবে না। আজকে কোনো সেইটাই ফলে পরিচয় হলো, সেইটাই আমি দেখতাছি। তবে ফল একটা ক্ষমতা মানুষের চিরস্থায়ী না। আমাদের সাধারণ এই মানুষ এই জীবনযাপন অল্প কিছু নিমিত্তে চলে যেতে হবে। আমাদের নিয়ম, যেই সরকারি ক্ষমতা আসুক না কেন বাংলাদেশে, এক সরকার থেকে আরেক সরকারে যেমন ভালো কাজ করে ভালো কিছু করে সেইটা আমাদের উদ্যোগ থাকতে হবে। যে কোনো দেশের হোক, যে কোনো সরকারের হোক, এটাই উদ্যোগ থাকতে হবে। আর আরেকটি কথা কি, এই বেগম মমতাজ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এমন একটি কথা বলেছে, হয়তো আরও 18 সালের মনে হয় 19 সালের দিকে এরকম কথাগুলো বলেছে। ওনার ডোল বাড়াইতো গান বাজনার ভিতরে ডুলি নামে জিয়া রহমান করে নাম। তো জিয়া রহমান একজন শহীদ। তো ওনার উচ্চারণ করে বলেছে, আমারও তো ডুলি আছে গান বাজনার ভিতরে, হয়তো মনে ওই শহীদ নামে পরিচিত ওই ডুলির কথা অনেক সময় উচ্চারণ হয়, বিভিন্ন আলোচনা হয়। তো রাষ্ট্রপতি জিয়া রহমানকে এরকম ছোটোভাবে দেখছে। আজকের সেই ক্ষমতা কোথায় গেল ওনাদেরকে? আজকে রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা প্রধান একটা সরকার ছিল,
সারা দেশের ভিত্তিতে পরিচিত বেগম খালেদা জিয়া, ওনাদের ফ্যামিলিকে অনেক ছোট দৃষ্টিকে দেখা হয়েছে। আর উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে এমপির মেয়র পদে যায় এমপি লেভেলে কাজ করছে। এমনকি উনি গান বাজনা করে আবার অনেক খারাপ ব্যাকগ্রাউন্ডও আছে ওনার, দেশের মানুষ জানে। কিন্তু এই যে ক্ষমতার জোরে মমতাজ বেগম যে রাষ্ট্রপতি জিয়া রহমানকে, খালেদা জিয়ার পরিবারকে ছোট চোখে দেখা হয়েছে, এটা অত্যন্ত ভুল করছে। মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিন এটা মেনে নিতে পারে নাই। এই ফলে যে পরিচয় হবে এইটাই, ওনার খারাপ কিছু কাজ করছে এই রাজনীতি জীবনে ঢুকে, সেটাই আজকে মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিন যার যার সাজা অবশ্যই পেতে হবে। যেরকম করবে তার ফল ওরকমই হবে, এটাই বাস্তব। আজকের কথাগুলো যদি ভুলবদ্ধ হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সাদা মনের মানুষ, সাদা মনতে কথা বলি, অবশ্য ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার চ্যানেলগুলো সবসময় ফলো করবেন। মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল টিকটক। আমি আমি টাকার প্রতি এত লোভী না। আমি জীবনে যা করেছি অনেক কথা আমার নিজের থেকে ডাইরেক্টলি যেটা বাস্তব এটাই বলছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুলবদ্ধ হলে ক্ষমা দৃষ্টি থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। খুদা হাফেজ।